জীবনবিজ্ঞান দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো দাগিয়ে দেওয়া আছে, তোমরা সবাই লিখে নিবে। 1-এর সি নাম্বার, 2-এর বি নাম্বার, 3-এর এ, 4-এর এ, 5-এর সি, 6-এর এ নাম্বার, 7-এর সি নাম্বার, 8-এরও সি, 9-এর এ, 10-এর বি, 11-এর বি, 12-এর বি নাম্বার, 13-এর এ, 14-এর এ, 15-এর ডি, 16-এর এ, 17-এর বি নাম্বার, 18-এর বি, 19-এর এ, 20-এর ডি, 21-এর ডি, 22-এর এ, 23-এর সি, 24-এর বি, 25-এর সি, 26-এর বি, 27-এর সি, 28-এর বি, 29-এর সি নাম্বার, 30-এর এ নাম্বার। প্রত্যেকে এমসিকিউ দেওয়া হলো, সবাই লিখে নেবে। জীবের উৎপত্তি কোথায় হয়েছিল? 1 নম্বর সমুদ্রে। 2 নম্বর শর্করার রাসায়নিক উপাদানগুলি কি ছিল? উত্তর কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। 3 নম্বরে গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল? উত্তরটা সমুদ্রের জলে। 4 নম্বর কোয়াসারভেট এর প্রবক্তা কে? উত্তর হবে ওপারিন। 5 নম্বরে মিলার ও উরের পরীক্ষায় প্রধান উপাদানগুলি কি ছিল? মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। 6 নম্বরে ল্যামার্কের গ্রন্থের নাম কি? ফিলোসফি জুওলজি। 7 নম্বরে ডারউইনের গ্রন্থের নাম কি? উত্তর অন দ্য অরিজিন অফ স্পেসিস। 8 নম্বর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী কার মতবাদ? উত্তর হবে ল্যামার্কের। 9 নম্বরে আছে প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? উত্তরটি ডারউইনের মতবাদ। 10 নম্বরে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? উত্তর বিবর্তনের ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। বিবর্তনের ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। 11 নম্বর ডারউইন যে জাহাজে ভ্রমণ করেছিল তার নাম কি? উত্তর HMS বিগেল। 12 নম্বর অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? উত্তরটা হবে ডারউইনের মতবাদ। নম্বরে আছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ছিল? উত্তর হুগো দা ভ্রিস। 14 নম্বর আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল? ইওহিপ্পাস। উত্তর হচ্ছে ইওহিপ্পাস। 15 নম্বর আধুনিক ঘোড়ার নাম কি? উত্তর ইকুয়াস। 16 নম্বর একটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ লেখো। উত্তর এখান থেকে হবে বাদুড়ের ডানা, প্যাটাজিয়াম যা অগ্রপদের নখ থেকে পশ্চাৎপদ অবধি ত্বকের প্রসারিত অংশ, এই পুরোটাই হবে উত্তর।
17 নম্বর, সমসংস্থ ও সমাবৃত্তীয় বৃত্তির কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ? উত্তর হবে সমাবৃত্তীয় অঙ্গ। 18 নম্বর, কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে? উত্তর মাছের। 19 নম্বর, সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অপসারী বিবর্তন। উত্তর। 20 নম্বর, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। উত্তর পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। 21 নম্বর, মাখের ছর কোন অঙ্গ মাছকে ডুবতে ও ভাসতে সাহায্য করে? এটা মাখে নয়, এটা হবে মাছের। উত্তরটা হবে পটকা। 22 নম্বর, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? উত্তর 9টি। 23 নম্বর, শ্বাসমূল কোন গাছে দেখা যায়? উত্তর লবণাম্বু উদ্ভিদ সুন্দরী গাছে। 24, উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে ডিম্বাকার, এটা ডিম্বাকার দেখতে। 25 নম্বর, উটের জলক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো। উত্তর এই 2 নম্বর পয়েন্টটা এখান থেকে এ অবধি পুরোটাই হবে। নিঃশ্বাসের সঙ্গে জলীয় বাষ্প যাতে বেরিয়ে না যায় সেই কারণে উষ্ণ নিঃশ্বাসকে নাসাপথে ঠান্ডা করে ত্যাগ করে, ফলে নাসাপথে জল ঘনীভূত হয় এবং নাসাপথের কোষগুলি জল শোষণ করে নেয়। 26 নম্বর, শিল্পাঞ্জিরা কিভাবে শক্ত খোল ভেঙে বাদাম খায়? উত্তরটা 2 নম্বর পয়েন্টটা এখান থেকে এতটা হবে পুরোটাই। এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহার মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায়। 27 নম্বর, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। উত্তরটা হবে পাতা ও বাকল মোচনের মাধ্যমে লবণ ত্যাগ করে। 28 নম্বর, মৌমাছির ভাষা কে আবিষ্কার করে? কার্ল ভন ফিশ। উত্তর। 29, ওয়াকটেল নৃত্য কারা করে? উত্তর হবে কর্মী মৌমাছিরা। 30 নম্বরে, পায়রার কটি যুগ্ম ও কটি একক বায়ুথলি আছে? উত্তর হবে পায়রার 8টি যুগ্ম ও 1টি একক বায়ুথলি আছে। শূন্যস্থান পূরণ করো। 31 নম্বর, জীবনের উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কলয়েড অণুর সমন্বয়। উত্তর হবে কোয়াসার্ভিড। 32 নম্বরটা, অঙ্গের ব্যবহার ও অব্যবহার ড্যাশের সূত্র। উত্তর হবে ল্যামার্ক। 33 নম্বর বলছে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর। উত্তরটি হবে তৃতীয়। 34 নম্বর, নিউ মেটাফোর থাকে ড্যাশ উদ্ভিদে। উত্তর লবণাম্বু। 35 নম্বর, ঘোড়ার বিবর্তনের আদিতম পূর্বপুরুষ হল ড্যাশ। উত্তর ইওহিপ্পাস। 36 নম্বর, ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে। উত্তর অপসারী। দেখো সত্যগুলো দেওয়া মিথ্যাগুলো দেওয়া আছে, এখানে প্রত্যেকটা উত্তরে সত্য হবে, একটাও মিথ্যা নেই, সবাই দাগিয়ে নিবা। এখানে দেখো বলছে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও।
অর্থাৎ যেমন আছে ইকুয়াস, এটা কোন যুগের ঘোড়া? প্লিস্টোসিন যুগের ঘোড়া। তাহলে ইউইপাস কোন যুগের ঘোড়া হবে? উত্তর হবে ইওসিন যুগ। 43 নম্বর, পিস্টিলোড নিষ্ক্রিয় গর্ভকেশর, তাহলে স্ট্যামিনোড এটা কি হবে? উত্তরটা হবে নিষ্ক্রিয় পুংকেশর। তারপরে দেখো বলছে বৃষাদৃশ্যটি বেছে লেখো, অর্থাৎ 40 নম্বরে যে চারটা আমাদের অপশন দেওয়া আছে, কক্সিস, অগ্নাশয়, উপপল্লব ও অ্যাপেন্ডিক্স, এর মধ্যে একটা আলাদা, সেটা হবে অগ্নাশয়। একইভাবে 45-এর পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যানজিয়াম, মানুষের হাত, এর মধ্যে পতঙ্গের ডানাটা হবে আলাদা। তারপরে আছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত যা চিহ্নিত করো। তিমির প্যাডেল, সমসমস্ত অঙ্গ, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, এই সবগুলি একটি অংশ, সেটা হচ্ছে সমসমস্ত অঙ্গ। তাহলে এটা হচ্ছে উত্তর হবে। 47 নম্বর আছে উদর পেশি, নিষ্ক্রিয় অঙ্গ, নিকটেটিং পর্দা আর কক্সিস, এই প্রত্যেকটা নিষ্ক্রিয় অঙ্গের অংশ, তাই উত্তরটা হবে নিষ্ক্রিয় অঙ্গ। ডান দিক বাম স্তম্ভ, এটা দেখো দেওয়া আছে, বাদুড়ের ডানা হবে সমাবৃত্তীয় অঙ্গ, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হবে নিষ্ক্রিয় অঙ্গ, প্রাকৃতিক নির্বাচনবাদ এটা হবে ডারউইনের সূত্র। সবার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বাকিদের সাবস্ক্রাইব করতে বলবে।